ভারতে এবারের লোকসভা নির্বাচনে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলছে দেশটির জনতা পার্টি বিজেপি। এমনটাই প্রত্যাশা করছে দলটি। 400 আসন পাওয়ার কথা বলছেন স্বয়ং মোদি। তবে জরিপ বলছে 400 আসনের কম পাবে তারা। তবে বিশ্লেষকরা বলছেন বিষয়টি নির্ধারণ করে দেবে দক্ষিণ ভারত। আর এমন ঘটলে ভারতের নির্বাচনের অধ্যায়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে নরেন্দ্র মোদি। বিজেপি নেতা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন লোকসভা নির্বাচনে 4 শতাধিক আসন পাওয়ার লক্ষ্যের কথা বলছেন। নির্বাচনে প্রচারণায় নেমে তিনি বলেন, এবার তার জোট 543 আসনের পার্লামেন্টে 4 শতাধিক আসনেই জয় পাবে। তার দল এককভাবে 370টির বেশি আসনে জয়ী হবে। वंदे भारत ट्रेनों के नेटवर्क से जोड़ेंगे। সর্বশেষ নির্বাচনে বিজেপি 543 আসনের 303টি পেয়েছিল। এর অধিকাংশই ভারতের উত্তরের রাজ্যগুলো থেকে এসেছে। এসব রাজ্য বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেও পরিচিত। এদিকে ভারতের মোট জনসংখ্যার 20% বাস দক্ষিণ ভারতের 5 রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং তেলেঙ্গানায়। এছাড়াও রয়েছে কেন্দ্রশাসিত পুদুচেরি এবং লাক্ষাদ্বীপ। আর বিজেপি এবারে নির্বাচনে 4 শতাধিক আসন পাবে কিনা এখানেই সেটি বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে এই বিষয়টি নির্ধারণ করে দিবে দক্ষিণ ভারত। আর এখানে বাজিমাত করতে পারলেই নির্বাচনে বড় পরিবর্তন ঘটাতে পারে বিজেপি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মিস্টার মোদি যে ধরনের সংখ্যাগরিষ্ঠতার কথা বলছেন তাতে জয়ী হলে আমরা বড় পরিবর্তন দেখতে যাচ্ছি। আমরা সাংবিধানিক পরিবর্তন দেখতে পাবো যা ভারতের চেহারাই বদলে দেবে। স্বাধীনতা লাভের 77 বছরে কেবল একবার ভারতে 4 শতাধিক আসনে জয় নিয়ে সরকার গঠন হয়েছিল। 1984 সালে ইন্দিরা গান্ধী হত্যার শিকার হলে কংগ্রেস 4 শতাধিক আসনে জয় পায় এবং ক্ষমতায় আসে। আর এবার যদি বিজেপি 400 আসন পার করতে পারে তাহলে ভারতের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হবে মোদির হাত ধরে। মাসুদ রানা, নিউজ 24।